বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি নির্মূল করতে হলে একটি স্বল্প খরচের চিকিৎসা করতে হবে। আমার জ্ঞান অনুসারে আমি কনফার্ম এই চিকিৎসাটা করলে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। সারা বাংলাদেশের সকল সেক্টরের অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে জেলখানায় প্রেরণ করে তাদেরকে দিয়ে বিনা পারিশ্রমিকে জেলখানার বাউন্ডারির ভিতরে কৃষিকাজ, খালবিল খনন করে মাছের চাষ, হাঁস মুরগি গরু ছাগলের খামারে কাজ করালে একদিন দেখবেন আত্মসম্মানের ভয়ে এবং লজ্জায় সর্বপ্রকার অপকর্ম ছেড়ে দিয়ে ভালো হতে বাধ্য হবে। কারণ তারা যখন দেখবেন চোর, ডাকাত, ছিনতাইকারী, খুনি, রেপিস্ট, দুর্নীতিবাজ, সরকারি বেসরকারি বিসিএস ক্যাডার অফিসারগণ, দুর্নীতিবাজ শিল্পপতিগণ, দুর্নীতিবাজ উকিল ব্যারিস্টারগণ, দুর্নীতিবাজ ডাক্তার ইঞ্জিনিয়ারগণ, দুর্নীতিবাজ আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারগণ এবং দুর্নীতিবাজ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টারগণ সকলে একসাথে ধান খেতে হাল চাষ করতেছেন, আর একসাথে খাল বিলে নেমে মাছের চাষ করতেছেন, আর একসাথে হাঁস মুরগি এবং গরু ছাগলের সেবা যত্ন করতেছেন, তখন তাদের বোধগম্য ফিরে আসবে বলে আমার বিশ্বাস। আর তাদের এই দুরবস্থা দেখে বাকি যারা দুর্নীতি করার ইচ্ছা ছিল তারাও ভয়ে এবং লজ্জায় দুর্নীতি ছাড়তে বাধ্য হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি রোধ করার এর চাইতে বড় চিকিৎসা এই পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। এখন আপনারা আমার প্রস্তাবটা বিবেচনা করে দেখবেন। এমনিতেই অর্ধশত বৎসর চলে গেছে, বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা যাচ্ছে না। তাই আমার এই প্রস্তাবটি বাস্তবায়ন করে দেখুন কাজ হয় কিনা। বেশি টাকা খরচ হবে বলে আমার মনে হয় না। সারা বাংলাদেশে বিশাল এলাকা জুড়ে 3-4টি জেলখানা নির্মাণ করতে কয়েক শত কোটি টাকা লাগতে পারে বলে আমার মনে হয়। একবার ট্রাই করে দেখুন, সাকসেস হলে চিরদিনের জন্য বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে। সাথে সাথে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ফসল এবং মাছ মাংসের চাহিদা পূরণ হবে এবং ওইখান থেকেই কয়েদিদের খাবারের ব্যবস্থা হবে। এখনও যদি আমরা আমাদের নিজেদের সংশোধন করে সঠিক পথে ফিরে আসতে না পারি, তাহলে মৃত্যুর পরে কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে কিভাবে আমাদের মুখ দেখাবো? আমরা যেহেতু মানুষ, অতএব আমাদের অন্তরে আল্লাহর শাস্তির ভয় থাকা উচিত। মনে রাখতে হবে, যদি মহান আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে আমাদের মাফ না করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কি উপায় হবে? তাই এখনও সময় আছে, জীবিত থাকতে তওবা করে ভালো হয়ে আল্লাহর পথে ফিরে আসতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং ফেসবুক পেজে লন্ডন থেকে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত কথা বলেছি। আপনারা দয়া করে আমার সবগুলো ভিডিও দেখে যে ভিডিওগুলো দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে সেই ভিডিওগুলোতে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, সংবাদকর্মীগণ, আইন প্রণেতাগণ, ইউটিউবারগণ, ছাত্র জনতাগণ এবং সরকার মহোদয়গণ পর্যন্ত পৌঁছে দিয়ে বাস্তবায়ন করলে দেশ এবং দেশের জনগণের কিছুটা হলেও কল্যাণ হবে বলে আমি আশাবাদী। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।